মেয়েদের দুটো দল এশিয়ান কাপে কোয়ালিফাই করার পরপরই ছেলেদের এএফসি অনূর্ধ্ব ২৩ টুর্নামেন্টকে ঘিরে টনক নড়ে বাফুফের। দেশি বিদেশি ফুটবলারদের যুক্ত করে এবারই প্রথম বাহরাইনে জায়ান নোভা সালিকদের জন্য অনুশীলন ক্যাম্প আর প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়। অনূর্ধ্ব ২৩ দলের বাহরাইনের ১২ দিনের ক্যাম্প শেষ হচ্ছে মঙ্গলবার। স্বাগতিকদের সাথে দুই প্রস্তুতি ম্যাচে হারলেও কোচ প্লেয়াররা সন্তুষ্ট নিজেদের নিয়ে। শেষ দিনেও ট্যাকটিক্স রিভিশন দিতে জায়ানরা আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলবে নিজেদের মাঝেই। গতকালকে আমাদের মূলত রিকভারি ছিল, তো আজকের সেশনটা মূলত হয়েছে একটু লাইট, কারণ আগামীকালকে আমরা একটা ম্যাচ খেলবো। কথা ছিল যে এখানকার একটা লোকাল টিমের সাথে খেলা, বাট আমরা স্কেজুল পাইনি। বাট আমাদের ভিতরে আমরা ম্যাচটা খেলবো, যদিও যেটা হবে অনেকটা লাইক অপোজিশন কি স্টাইলে খেলে অনেকটা ওই প্যাটার্নে খেলবো। তো আমার কাছে মনে হচ্ছে যে যেটা দেখার দরকার ছিল লাস্ট ম্যাচে, আমরা দেখেছি যে টিমের কম্বিনেশনটা কি, সবাইকে খেলিয়েছি, কার কি অবস্থা, এবং বেস্ট পসিবল সলিউশনটা খুব কাছাকাছি আছি। তো টিম স্পিরিটটা ভালো আছে এবং আশা করি যে একটা ভালো কিছু পুঁজি নিয়ে ইনশাল্লাহ এখান থেকে ফিরছি, যেটা ইনশাল্লাহ কাজে দিবে আমাদের ভিয়েতনামে গিয়ে। দলের এমন সিরিয়াস প্র্যাকটিস আত্মবিশ্বাসের ছোঁয়া লাগিয়েছে টিম স্পিরিটেও। বাহরাইনের সাথে ফিফা টায়ার ট্যুর ২ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারলেও ভিয়েতনামের বাছাই পর্বের জন্য প্রস্তুত পুরো দল। আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই চলতেছে। আর আজকের আমরা আরেকটা সেশন করছি, তো এটাও সুন্দরভাবে সবাই সুস্থ শরীরভাবে করছে এবং আমাদের যেই ম্যাচটা গেছে ম্যাচের যত ভুল ত্রুটি ছিল এগুলো নিয়ে অফিসিয়ালরা কোচিং স্টাফরা কাজ করছে। তো আমাদের আর একটা সেশন আছে বাহরাইনে, এটা আমরা শেষ করে আমরা বাংলাদেশে রওনা দিব। বুধবার বাহরাইন থেকে ফিরবে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলের ছেলেরা। এরপর ২৯ তারিখ ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবে তারা। এর মাঝে দলের সাথে ঢাকা থেকে কিউবা মিচেল আর ইতালি থেকে ফাহমিদুল হকের ভিয়েতনামে যোগ দেওয়ার কথা রয়েছে। সব ঠিকঠাক থাকলে নিজেদের পুরো শক্তি নিয়েই এবার এএফসির বাছাই পর্বে খেলতে নামবে যুবারা। সারা মাহবুব, স্টার নিউজ।